জুলাই সনদ এবং গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু বিষয়ে এখনও ভিন্ন মতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের তারিখ এবং বিভিন্ন বিষয়ে একমত হতে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে। ২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বে ছিল সংস্কার। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে তৈরি করা হয় জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোর সইয়ের পর যা অপেক্ষায় আছে বাস্তবায়নের। কিন্তু এখনও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জুলাই সনদের বিভিন্ন বিষয় বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ভিন্ন মত রয়েছে, যাতে তৈরি হয়েছে বেশ কিছু অনিশ্চয়তাও। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা হয় এসব বিষয়ে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও সব বিষয়ে একমতে আসতে না পারায় উদ্বেগ জানানো হয়। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোতে নিজ উদ্যোগে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। সভায় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং এর সার্বিক প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।